এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা নিজের ভোটার আই কার্ডটা কিরকম আপনি ডাউনলোড করতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে। এই কাজগুলি করার জন্য আপনারা কোনো কম্পিউটার সেন্টারে কোনো বিএল এর কাছে যেতে হবে না। আপনি নিজে সরাসরি একটা নাম টাইপ করে আপনি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি ব্রাউজ করে আপনি সেই কাজগুলো নিজে করে নিতে পারবেন। এর জন্য আপনারা কিরকম এই কাজগুলি করবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আপনারা খুব ধৈর্য সহকারে এই ভিডিওগুলি দেখবেন এবং আপনারা ভালো হিসেবে যদি প্র্যাকটিস করেন আপনার নিজে থেকে এই ভোটার আই কার্ডটা কীরকম ডাউনলোড করবেন, কীরকম রেজিস্ট্রেশন করবেন, কীরকম লগ ইন করবেন, প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তাই আজকের এই ভিডিও শুরু করছি। তো চলুন আমরা দেখে নিই একটু। প্রথমে আমি আপনাদের সামনে এরকম একটা ক্রোম ব্রাউজার নিয়ে এসেছি। এই ক্রোম ব্রাউজারে যে সার্চ অবস্থা রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন যে সার্চ অবস্থা, ঠিক আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস। আমি এই জায়গার মধ্যে কিন্তু আমি একটা নাম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দিচ্ছি NBSP। আমি এখান থেকে দিয়ে আমি এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি সাইট, প্রথমে একটা লিঙ্ক রয়েছে, তারপর আরো একটা ECI রয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপর আপনার NVSP ন্যাশনাল ভোটার পোর্টাল সার্ভিস রয়েছে, তারপর আরো কিছু সাইট নিচের দিকে রয়েছে। আপনারা এখান থেকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আরো কিছু রয়েছে। ACI যেটা ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টাল রয়েছে, তারপর আপনার NVSP পোর্টাল, আরো কিছু রয়েছে ডিটেলস। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনার প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। করা মাত্র আপনাদেরকে সরাসরি এই NVSP যে ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের, এই ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে যাবেন। আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারছেন যে আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে, আমি এই জায়গাতে যখন আমি ক্লিক করছি তখন সরাসরি আমাদেরকে নিয়ে আসছে এইরকম অবস্থায়। আমি এই অবস্থা দেখা মাত্র আমি এখান থেকে কিন্তু এই মার্কে আমি ক্লিক করছি, অর্থাৎ এই সিম্বলে আমি ক্লিক করছি। সিম্বলে আমি যখন ক্লিক করছি তখন আমার কাছে এরকম অবস্থায় চলে আসছে। আমি এখান থেকে কিছু নিচের দিকে চলে আসছি। আমি এখান থেকে দেখতে হবে যে আমার এই ডেস্কটপ সাইটটা রয়েছে কিনা। যদি ডেস্কটপ সাইটটা এই জায়গার মধ্যে যদি টিক না থাকে তাহলে আমি এখানে সরাসরি প্রথমে টিক দিয়ে দিব। আর টিক যখন আমি দিয়ে দিব তখন কম্পিউটারে যেরকম দেখতে হয় সেরকম আমি মোবাইলের মাধ্যমে দেখব। এতে কোনো অসুবিধা হবে না। যদি আপনি কোনো রেজিস্ট্রেশন না করেন তাহলে প্রথমে আপনি এই জায়গা থেকে কিন্তু সাইন আপ করে নিতে পারেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন রয়েছে যার জন্য আমি এখান থেকে লগ ইন আমি করে নিতে পারি, বা আপনারা যদি সাইন ইন যদি করেন তাহলে আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র আপনার একটা কীরকম রেজিস্ট্রেশন করবেন তার স্টেপগুলি আপনার প্রথমে একটা মোবাইল নম্বর, তারপর আপনার একটা ইমেল, তারপর আপনি এই ক্যাপচা কোড আপনি যখন দিয়ে দেবেন তখন সব কিছু আপনার হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউ আপনি ক্লিক করে দিচ্ছেন। কন্টিনিউ ক্লিক করা মাত্র আপনার একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশনটা খুবই সহজে আপনারা এখান থেকে নিজে করে নিতে পারবেন। আমি এখান থেকে কিন্তু আমি লগ ইনে ক্লিক করছি। যেহেতু আমি লগ ইন রয়েছি, যেহেতু আমি এখান থেকে আমার একটা রেজিস্টার মোবাইল নম্বর বা আমি একটা ইমেল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার মোবাইল নম্বরটা আমি এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে একটু সরে আমি এই জায়গার মধ্যে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। যেহেতু আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে একটা পাসওয়ার্ড চলে আসবে। মোবাইলের স্ক্রিনের সামনে দেখতে পারবেন। আপনারা কিছু ধৈর্য সহকারে থাকবেন। আপনারা এই জায়গার মধ্যে রেজিস্টার মোবাইল নম্বর আমি এখান থেকে আবার দিচ্ছি। আমি এই জায়গার মধ্যে আমার মোবাইল নম্বর এখান থেকে আমি দেওয়া মাত্র আমার এইটা মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে আসবে। এখন আমি এখান থেকে ক্যাপচা কোডটা আমার বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা হচ্ছে কি, আমি এখান থেকে একটু নিচে যদি দিয়ে দিই তাহলে আমি এখান থেকে D0 হয়েছে। তারপর আমি এখান থেকে 0 বাকি যেগুলি রয়েছে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে 9 দিয়ে দিব। তারপর আমি এই জায়গা থেকে আমি B দিয়ে দিব। তারপর আবার B দিয়ে আমি এখান থেকে ক্যাপিটাল S দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি এখান থেকে এন্টারে প্রেস করে দিচ্ছি। অর্থাৎ আমার এরর হয়েছে এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি এখান থেকে কিন্তু আবার এই যে নামগুলি শুদ্ধ অবস্থায় আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তারপর G, এরপরে E আমি এখান থেকে আমি দিচ্ছি। আমি একটা পেন মিস্টেক হয়েছে যার জন্য আমি এখানে টাইপিং এর একটা প্রবলেম হয়েছে। আমি এখান থেকে কিন্তু এই নামগুলি আমি আবার রিপিট করব। আমি এখান থেকে G দিয়ে দিচ্ছি, তারপর আমি E দিয়ে দিচ্ছি, তারপর আমি এখান থেকে T, তারপর আমি এই জায়গা থেকে কিন্তু আবার X এবং Y দিয়ে আমি এন্টারে যখন আমি প্রেস করব, করা মাত্র আমার কাছে আবার একটা প্রবলেম আসছে যে আমি এখান থেকে কি একটা ভুল করেছি। ঠিক আছে? আমি এই শুদ্ধগুলি যদি করে দিই আমি এখান থেকে দেখতে পারবো যে আমি এই জায়গার মধ্যে শুদ্ধ আমি দেওয়ার চেষ্টা করছি। তারপর আমি এখান থেকে এই দেওয়ার মাত্র আমি এখান থেকে আবার ক্যাপচা কোড দিচ্ছি। দেওয়া মাত্র আমার এই জায়গার মধ্যে একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছি। আমি এখান থেকে তোমাদের এই রেকর্ডিংটি অফ করে আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে তারপর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি এই জায়গার মধ্যে আমি সবকিছু আমি পাসওয়ার্ডটা আমি ফিল আপ করে দিচ্ছি। এখন আমি যখন রিকোয়েস্ট আমি ওটিপিতে আমি ক্লিক করে দিব তখন অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনারা এইরকম একটা সাকসেস ওটিপি চলে আসছে। আমি এই জায়গা থেকে আমি এটা কপি করে দিচ্ছি। এই জায়গার মধ্যে আমি এই ওটিপিটা আমি সাবমিট করে অর্থাৎ পেস্ট করে দিচ্ছি। আমি এখান থেকে প্রত্যেকটি
ওটিপি আমি এই জায়গা থেকে আমি পুট করে দিচ্ছি। আমি এখান থেকে পুট করার পর আমি এই জায়গা থেকে আমি দেখে নেব যে আমার ওটিপিটা হয়েছে কিনা। আমি এখান থেকে স্ক্রিনটা এরকম করছি, স্ক্রিনটা এরকম করা মাত্র আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার একটা ওটিপি চলে আসছে। আমি এই ওটিপিটা আমি দেওয়ার চেষ্টা করব। আমি এই জায়গা থেকে কিন্তু আবার ওটিপিটা আমি দেখছি যে কীরকম রয়েছে। আমি রিড অবস্থায় আমি ক্লিক করছি। আমি এখান থেকে এই ওটিপিটা যখন সাবমিট করব তখন আমার সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আমি এই জায়গার মধ্যে আমি আবার করছি, আবার আমি এই জায়গা থেকে আমি পুট করে দেব। তারপর আমি এই জায়গার মধ্যে কিন্তু ওটিপিটা দিয়ে আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। যখন আমি নেক্সট করে দিচ্ছি তখন আমার এইরকম আমি এই জায়গা থেকে কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেছে। আমি এখান থেকে দেখতেই পারলাম যে আমার এখান থেকে লগ ইনটা সাকসেসফুল হয়েছে। আমি কিন্তু আবার এখানে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করা মাত্র আমি এখান থেকে আমার মোবাইল যে নম্বরটা রয়েছে আমি এখান থেকে আমার মোবাইল নম্বরটি আমি এই জায়গা থেকে আমি দিয়ে দিব। তারপর আমি এই জায়গা থেকে আমি মোবাইল নম্বর দেওয়া মাত্র আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা নতুন যেটা আমি ক্রিয়েট করেছি আমি এখান থেকে আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমি আমার এই কাজগুলি করে আমি এখান থেকে কিন্তু আমি ক্যাপচা কোডটি বসানোর চেষ্টা করব। আমি এই জায়গা থেকে আমি আমার ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এই জায়গা থেকে আমি সব কিছু পরিপূর্ণ করে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করা মাত্র কিন্তু আমার কাছে আরও একটা ওটিপি চলে আসবে। আমি কিছু সময় অপেক্ষার পর এই ওটিপিটা আমি দেখে নিতে পারি যে আবার আমার ওটিপিটা চলে আসছে। আমি এই জায়গা থেকে আমি দেখে নিতে পারি। ঠিক আছে, তারপর আমি এই জায়গা থেকে আমি আবার পেস্ট করে আমি বসাচ্ছি। এইরকম একটা প্রবলেম হয়ে গেছে। আমি আবার আমি এই জায়গা থেকে আমি বসিয়ে দিচ্ছি আমার এই ওটিপিটাই। আবার আমি এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস যখন আমি করছি তখন আপনি দেখতে পারবেন যে এইরকম ন্যাশনাল ভোটার সাইটগুলিতে আমি চলে আসবো। আমি এই জায়গা থেকে যদি আমি চাই যে আমার এই আধার কার্ড আমার এই ভোটার আই কার্ডটা যদি আমি ডাউনলোড করতাম তাহলে আমি এই জায়গা থেকে আমি ক্লিক করে নিতে পারি। যদি চাই আমি এখান থেকে সার্চ ইলেকট্রাল রোল আমি দেখতে নিতে পারি, বা আমি এখান থেকে যদি ইচ্ছা করি তাহলে আমি এখানে নতুন একটা ভোটার আই কার্ড অ্যাপ্লাই করতে পারি। যদি কোনো ক্লেম বা অবজেকশন থাকে তাহলে আমি এই জায়গা থেকে আমি ফিল আপ করে নিতে পারি। ঠিক আছে, আমি কিন্তু এই কাজগুলি নিজে থেকে কাজ করে নিতে পারি। তারপর আরও কিছু রয়েছে, এইখান থেকে শিফটিং রয়েছে, এই শিফটিংগুলি আমি নিজে থেকে করে নিতে পারি। ঠিক আছে, শিফটিং রয়েছে, রিপ্লেসমেন্ট রয়েছে, মেকিং PWD এই জায়গা থেকে আমি কাজগুলি করে নিতে পারি। এটা অন্য ডিপার্টমেন্ট হয়েছে। তারপর আমি যদি চাই যে এখান থেকে আমার পোলিং স্টেশনের অফিসার বা অন্যান্য নম্বরগুলি আমি এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, আমি এখন কিন্তু ক্লিক করছি সরাসরি আমি এই ডাউনলোডের মধ্যে, অর্থাৎ আমার কার্ডগুলি ডাউনলোড করার জন্য। যদি আমরা ডাউনলোডে এই অপশনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে আমাদের এন্টার ইপিক নম্বরগুলো। তারপর আমি এখান থেকে স্টেট, তারপর আমি এই জায়গা থেকে আমি সার্চ করে দিব। আমি বাকি সবগুলি আমি ফিল আপ করার পর আমার সরাসরি আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, আপনার কাছে যদি এই কার্ডটা যদি এপিক নম্বরটা না থাকে তাহলে আপনারা যে কার্ডটা অ্যাপ্লাই করেছেন যখন আপনার ভোটার আই কার্ডটা, তখন আপনারা এই রেফারেন্স নম্বর একটা রয়েছে, এই রেফারেন্স নম্বর আপনারা এখানে যদি ক্লিক করেন, অর্থাৎ আমি এখানে ক্লিক করছি, ক্লিক করা মাত্র আপনার রেফারেন্স নম্বরটা আপনি এই জায়গার মধ্যে বসিয়ে তারপর আপনার স্ট্রিকটা সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে সার্চ যদি করে দেন তাহলে সরাসরি আপনার এই ভোটার আই কার্ডের সব কিছু ডিটেলস চলে আসবে। আপনারা এই জায়গা থেকে কিন্তু এই নামগুলি দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কীরকম ডাউনলোড করবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম যে আপনি কীরকম ভোটার আই কার্ডটা ডাউনলোড করবেন। আপনারা মোবাইল দিয়ে কোনো কম্পিউটারে বা কোনো বিওদের কাছে যেতে হবে না। তাই আজকের এই ভিডিও থেকে আপনাদের কেমন লাগলো? আপনার যদি একটু ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, এবং নতুন নতুন ভিডিওগুলি পেতে গেলে আমাদের এই ভিডিও করবেন, ভিডিওকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।